স্কুলের জমিতে দোকান নির্মাণ ও আবাস যোজনার টাকা ব্যবহারের অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে তদন্তে প্রশাসন। মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে স্কুলের জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ এবং আবাস যোজনার অর্থের অপব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপপ্রধান। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান অরিজিৎ রায় কুপাদহ নবাবনগর কে বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করেছেন। তাদের দাবি, আবাস যোজনার ঘর তৈরির জন্য পাওয়া সরকারি অর্থ অন্য কাজে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এটা সত্যি করে, যেটা যা বলা হয়েছে সেটা সত্যি হয়েছে। আমবাগানটা বিক্রি করে দিয়েছে স্কুল থেকে প্রধান সরকার। আর জায়গা দখল করে ঘর করেছেন। জায়গাটা বেসরকারি জায়গাতে সরকারি জায়গাতে কি করে বিল্ডিং হলো, সেটাও তো একটা আমাদের গ্রামবাসীর একটা অবজেকশন থাকতেই পারে। আপনারা লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি। এখন কী চাইছেন? এখন বলছি সেটা সরকারের কাছে সরকারকে দায়িত্ব দেওয়া হলো। সরকার যদি মনে করে সেটাকে ভাঙা হবে, ভাঙবে। এটা সরকারি স্কুলের একটা জায়গা, প্রতিষ্ঠান। সরকারি তো সেই প্রতিষ্ঠান তরফ থেকে কোনো অভিযোগ করেনি? না, করেনি। কেন? হেডমাস্টার এখন কি ব্যাপার ছিল, দলীয়তে কাজ করতো। উনি কি তৃণমূলের সঙ্গে জড়িত রয়েছে? যে উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, কোন পার্টি করতো, কি নাম? টিএমসি, অভিজিৎ সরকার, অভিজিৎ রায়। তারই ঘর উঠেছে? ঘর উঠেছে, দোকানও করতেছে এখন বর্তমানে। কি নাম আপনার? কৃষ্ণপদ সরকার। জায়গা দখল করে নাকি ফাঁকা বিল্ডিং হয়েছে এবং স্কুলের জায়গা দখল করা হচ্ছে মাঠে। গ্রামবাসীরা একটা লিখিত অভিযোগ করেছে বিডিও অফিসে, কী বলবেন? না, লিখিত অভিযোগটা আমি হাতে পেলাম আর কি, পড়ে যেটা দেখলাম এখানে অনেকগুলো অভিযোগ আছে, ঠিক আছে। তো স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে যেটা আপনি প্রশ্ন করছেন, ওই জায়গাটা অ্যাকচুয়ালি দোকানের ঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তো সেটা যেহেতু স্কুলের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছে, সেটা অনেক দিন আগের ঘটনা। তো সেই বিষয়ে স্পেসিফিক কিছু জানতে চাইলে আমি বলবো ওটা স্কুলের জায়গা এবং ওটা লিজ হিসেবে দেওয়া হয়েছিল। যদি সরকারি জায়গায় দখল করার বিষয় যে না, দখল বলতে লিজকৃত জায়গা দখল বলতে আমি ঠিক বুঝলাম না। এটা হতে পারে যে দোকানঘরটা হয়তো লিজে ছিল রমেশচন্দ্র রায়ের নামে, খুব সম্ভবত আজ থেকে 50 বছর আগের ঘটনা, ঠিক আছে। তো পরবর্তীতে রমেশচন্দ্র রায় যখন মারা যান, তখন তার ছেলে গণেশচন্দ্র রায় ওটা পরিচালনা করতেন। পরবর্তীকালে যখন গণেশচন্দ্র রায় মারা যান বা এখান থেকে চলে যান অন্যত্র, তখন তার উত্তরাধিকারী সূত্র হিসেবে তার যে ভাতিজা, তাকে দোকানটা দিয়েছে, এইটুকু আমি জানি। এর বাইরে কিছু জানার থাকলে আমাকে ডিটেলস আরও জানতে হবে। স্থানীয় বাসিন্দারা বিষয়টা অভিযোগ করছে যে তার উপপ্রধানের ক্ষমতা ব্যবহার করেই নাকি এটা দখল করছেন নাকি? না, দখল উপপ্রধানের ক্ষমতা করে দখল তো আমি এই কারণেই বলবো না। ওটা তো লিজকৃত ছিল এবং উপপ্রধান হওয়ার আগেই গণেশবাবু অর্থাৎ ওনার যে জেঠু, সেটা ওনাকে হস্তান্তর করে গেছে। এরকম ঘটনা ঘটলে আপনার কী ব্যবস্থা নেবেন আরও যদি এরকম ঘটনা ঘটে থাকে? না, জোরপূর্বক দখল যেটা আপনি বলছেন সেটা আমি তো বললাম তো, যেহেতু গণেশ রায় বা রমেশ রায়ের নামে দোকানটা লিজকৃত ছিল, সেই ক্ষেত্রে তার উত্তরাধিকার হিসেবে উনি এটা পরিচালনা করছেন। তো এটাকে তো আমি মানে আমার দৃষ্টিভঙ্গিতে দখল তো আমি ঠিক বলতে পারি না আর কি। না, যদি এরকম ঘটনা ঘটে থাকে তো আপনাদের স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই। আপনি কোন দায়িত্বে রয়েছেন? কোন স্কুল? আমি সমীর ভৌমিক, প্রধান শিক্ষক, নবাবনগর কে বিদ্যাপীঠ। অভিযোগ করেছেন ব্লকে গিয়ে একটা লিখিত অভিযোগ? অভিযোগটা হয়েছে এখানে যে আমাদের উপপ্রধান আছে, নালাগোলা মদনাবতী অঞ্চলের উপপ্রধান, তার বিরুদ্ধে আমরা দিয়েছি। কারণ এখানে স্কুলের জায়গাতে
প্রধানমন্ত্রীর আবাস যোজনার একটা ঘর সেকশন 5 উপপ্রধান হয়ে, এবার সেখানে সে বাড়িতেও ঘরটা ওঠায়নি, তো এখানে স্কুলের জায়গায় একটা বিল্ডিং ঘর উঠেছে। আমাদের সেটা কোথা থেকে ওঠালো, ইনকাম সোর্সটা কি, এবং সেটা কি আজও আবাস যোজনার টাকা? যদি আবাস যোজনার টাকা হয় আমরা সরকারের কাছে আবেদন করব সেটা ইনকোয়ারি হোক এবং সঠিকভাবে যে পদক্ষেপ নিচ্ছে সারা পশ্চিমবাংলায় যেভাবে চলছে, মানে আমাদের শুভেন্দু মহাশয় অধিকারী যেভাবে নিচ্ছেন পদক্ষেপ, যদি অবৈধ কোনো রকম কিছু হয় তাহলে বুলডোজার দিয়ে সেটাকে প্রশাসন মাফিক ভাঙা হোক, আমরা এটাই আবেদন। কারণ এটা কোনো পার্সোনাল টাকা নয়, সরকারি টাকা। আবাস যোজনার টাকা তার বাড়িতে উঠায় নিয়েছে, এই দোকান ঘরে উঠেছে। আমি জায়গাটা দেখাবো আপনাদের, দেখবেন কিভাবে ওঠালো এটা। এটা কি সরকারি জায়গায় ঘর? হ্যাঁ, সরকারি জায়গা, এটা স্কুলের জায়গা। কবে উঠেছে জানতে? এটা উঠেছে মিনিমাম 2 মাস থেকে কাজটা হয়েছে, এখন সম্পূর্ণ হয়েছে, এখন দোকান ঘর করছে। কারণ এখন হেডমাস্টারের কাছে আমরা গিয়েছি, হেডমাস্টার বলছে আমরা কোনো কিছু জানি না। কেন জানে না? স্কুল পাশেই স্কুল, এখান থেকে সে দেখতে পারছে না বিল্ডিংটা উঠছে অবৈধভাবে, সে কিছু জিজ্ঞাসা করেনি। একদম কোন পার্টির উপপ্রধান ছিল? টিএমসির উপপ্রধান ছিল, অভিজিৎ সরকার রায়, অভিজিৎ রায়। কীভাবে অভিযোগ করছেন আপনারা? অভিযোগটা আমরা জানিয়েছি যে স্কুলের জায়গায় কি করে একটা প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর উঠলো এখানে, সেটাই আমরা অভিযোগ লিখেছি। আর হেডমাস্টার কী হবে বলে আমি জানি না। এখানে তো কেউ 2 দিন পর গাঁজা বিক্রি করবে, মদ বিক্রি করতে পারে, সেটাও কি হেডমাস্টারের দায়িত্ব না? স্কুলের জায়গা হিসাবে দায়িত্ববোধ আজ থাকবে তো তদন্ত করার, যেটা কীভাবে কীভাবে কী হচ্ছে সরকারি জায়গায় কী হচ্ছে, তার এটা তদন্তর ভার তো হেডমাস্টারের থাকা উচিত, সেখানে জানে না। আর এখানে পলয় সরকার ছিল, এখানে তৃণমূলের সহসভাপতি যুব মোর্চার মালদার, সেও এখানে স্কুলের সভাপতি ছিল। তারা মিলে কয়েকজন মিলিত হয়ে কিন্তু স্কুলের অনেক কিছু অবৈধভাবে জমি দখল বিক্রি হয়ে গেছে এবং অবৈধভাবে বাগান, 2টা পুকুর থেকে টাকা আসে, ইনকাম সোর্স আছে, স্কুলের কোনো উন্নতি নেই। ফলের বাগান কি করে কাটলো? যেখানে সরকার বলছে একটা গাছ একটা প্রাণ, গাছ লাগান, সেখানে বন দপ্তরকে না বলে কি করে সেখানে এতগুলো বাগান 70,000 টাকা দিয়ে বিক্রি করলো? সরকারি জায়গা, সরকারি জায়গার, হ্যাঁ স্কুলে, সেখানে বন দপ্তরকে জানানো মনে করিনি। পলয় সরকারকে আমরা গ্রামবাসীরা ধরা হয়েছিল, যে সহসভাপতি তৃণমূলের, তাকে জানানোর পর সে বলছে কোনো গ্রামবাসীর হিম্মত নেই আমাকে আটকাবে, আমি গাছ বিক্রি করবো, সেরকম হুমকি দিয়ে গাছটা বিক্রি করে। গাছটা বিক্রি করে কাদের মধ্যে এরা ভাগ করে নিল? তাহলে এরা টাকাটা কোথায় গেল, ইনকাম সোর্সটা? এরা আমরা জানতে চাই, আমাদের অধিকার গ্রামবাসী হিসাবে। আমরা ক্ষমতা ব্যবহার করেছি, হ্যাঁ, ক্ষমতা, সরকারি যে ক্ষমতা সেটাকে অপব্যবহার করে এরা করেছে সরকারি জায়গাটা। এখন চাইছি সরকারের কাছে আবেদন, প্রশাসনের কাছে জিনিসটা তদন্ত হোক এবং যাতে ন্যায্যভাবে জিনিসটাই হয় সেই দিকে আমরা আবেদন করব। এবং যেভাবে আমাদের শুভেন্দু মহাশয় অধিকারী যেভাবে সারা পশ্চিমবাংলায় অবৈধভাবে বিল্ডিংগুলো করছে, সেটা যদি অবৈধ প্রমাণ হয় তাহলে বুলডোজার চালানো হোক, সেটাই আবেদন করব আমরা সরকারের কাছে। শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ, দখল। কারণ কেউ তো আগামীতে যাবে, আমি বাড়িও করবো, তাহলে স্কুলের মাস্টারের জানা দরকার, এখানে তো বাড়ি করে থাকার অধিকার নেই স্কুলের জায়গায়। তার তো কোনো অভিযোগ করেনি? হ্যাঁ, স্কুলের অভিযোগ আমরা করেছি হেডমাস্টারকে। কারা করেছে? আমরা গ্রামবাসীরা গিয়ে বলেছি, হেডমাস্টার বলছে আমরা জানি না কিছু। এটা ব্লকে জানিয়েছেন লিখিত? হ্যাঁ, আমরা লিখিতভাবে বিডিও অফিসে জানিয়েছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিয় সরকার, আমি এই গ্রামেরই সাধারণ বাসিন্দা। কোন এলাকায় ঘটেছে? কোন স্কুলের জায়গা? স্কুলের জায়গা নবনগর KKJK বিদ্যাপীঠের জায়গা। কোন এলাকায় এটা? কোন জিপি? এটা এলাকা কুপাদহ মদনাবতী জিপি। আমাদের গ্রামে আবাস যোজনার অনেকে টাকা পেয়েছে, সেখানে আমাদের উপপ্রধান যে অভিজিৎ রায় আবাস যোজনার টাকা পেয়েছে, কিন্তু আবাস যোজনার টাকা পুরোপুরি কমপ্লিট পাওয়ার পরেও বাড়িতে কোনো আবাস যোজনার ঘর ওঠেনি। আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে সেই ঘরটা হচ্ছে তার একটা দোকান ঘর আছে স্কুলের জায়গাতে কোনো বিল্ডিং ঘর ওঠানোর নিয়ম নেই, সেখানে স্কুলের জায়গাতে বিল্ডিং ঘর তোলা হয়েছে। তাহলে দুর্নীতি করে অবশ্যই তোলা হয়েছে। তাহলে এত বড় একটা বিল্ডিং ঘর উঠলো, সেই বিল্ডিং ঘরটা আমাদের যে হেডমাস্টার শ্রমিক ভৌমিক অবশ্যই দেখেছে, তারপরেও কোনো অ্যাকশন কেন নেয়নি, কেন ইনকোয়ারি হয়নি? তাহলে কি আমাদের স্কুলের হেডমাস্টার শ্রমিক ভৌমিকও এর সাথে যুক্ত আছে? এটাই আমাদের হচ্ছে মূল অভিযোগ। আর স্কুলের জায়গাতে একটা আম বাগান ছিল, ফলের বাগান ছিল। এই ফলের বাগানটা বন দপ্তরকে না জানিয়ে তখনকার সভাপতি পলয় সরকার প্রভাব খাটিয়ে ফলের বাগানটা বিক্রি করে দিয়ে আম বাগানটা বিক্রি করে দিয়েছে। তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই আম বাগানটা কেন বিক্রি করা হলো বন দপ্তরকে না জানিয়ে, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি গ্রামবাসী হিসাবে। অবশ্যই স্কুলের হেডমাস্টার যদি নাই জানে তাহলে সেই ফলের বাগান কিভাবে বিক্রি হলো? স্কুলের হেডমাস্টার জড়িত আছে, তার জন্যই ফলের বাগান বিক্রি করার সাহস পেয়েছে। আর আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন স্কুলে অনেক উন্নতি ছিল, অনেক নাম ডাক ছিল, রেজাল্ট ভালো হতো। এখন দিন যাচ্ছে আমাদের স্কুলে রেজাল্ট খারাপ হচ্ছে,
আমাদের স্কুলে কোনো উন্নতি হচ্ছে না, আমাদের স্কুলে বাথরুমের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা বিডিও অফিসে কমপ্লেন করেছি। বিডিও কমপ্লেন করার পরে যে আবাস যোজনার ঘরের টাকা বাড়ি না তুলে দোকান তুলেছে, এই বিষয়ে আমরা 15/7/2026 বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছে কমপ্লেন করেছি। আপনার নাম? আমার নাম সুবল সরকার, এই গ্রামেরই স্থায়ী। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করিনি, কারণ আবাস যোজনার টাকা প্রথম কিস্তি পাওয়ার পর আমি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য ঘর শুরু করতে পারিনি। এখন ঘরটা শুরু করে দিব। এবার দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত ঢুকেনি, কারণ দ্বিতীয় কিস্তির টাকা কারোরই ঢুকেনি, আমারও ঢুকেনি। এরা বলছে যে টোটাল টাকা আমি পেয়ে গেছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আর আমি সরকারি স্কুলের জায়গায় ওইভাবে আমি দোকান করিনি। এটা হচ্ছে 50 বছর ধরে দোকান করে আসছে, বাবা করেছে, জেঠু করেছে, এখন আমি করছি। ওটা স্কুলের কাছ থেকে লিজ নেওয়া। আরও বাজারে যতগুলো দোকান আছে সব একই সিস্টেমে নেওয়া। এবার সবাই যেভাবে নিয়েছে আমরাও সেইভাবেই নিয়েছি, আর আমরা এইভাবেই দোকান করছি। এটা অনেক পুরাতন দোকান, ওরা বলছে সেটা। তাহলে আমার যদি কোনো কিছু হয়, দোকানের ব্যাপারে সমস্যা থাকে, তাহলে বাজারের প্রত্যেকটা দোকানেরই সমস্যা হবে। শুধু আমাকে ব্যক্তিগতভাবে ওরা সমস্যা দেখাচ্ছে, তবে শুধু আমাকেই টার্গেট করছে, কারণ বাজারে আরও অনেক দোকান আছে, তাদেরকে কিছুই বলছে না। কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ওরা টার্গেট করছে আমাকে শুধু। তৃণমূলের আমলে বেনিয়মটাই ছিল এক ধরনের নিয়ম। রাজ্যের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথের, প্রত্যেকটা স্তরে এদের অসম্ভব ধরনের বেনিয়ম, দুর্নীতি, এটা এই দলের নিয়ম, এই সরকারেরও নিয়ম ছিল। মালদার হবিবপুরের একটি স্কুলে বাংলা আবাস যোজনার টাকা দিয়ে দোকান ঘর করেছে তৃণমূলের নেতা, উপপ্রধান। আমরা এই ধরনের অনেকগুলো খবর পেয়েছি, এরকম আমাদের চোখে এরকম অনেক ইনফরমেশন আছে। আমরা আমাদের রাজ্য সরকারের কাছে, নতুন রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই ধরনের প্রত্যেকটা দুর্নীতি পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং স্কুলের জমি স্কুলকে ফিরিয়ে দেওয়া হবে। এই ধরনের মাৎসন্যায় আমাদের আমলে হবে না। আগের সরকারের প্রত্যেকটা এই ধরনের কাজে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নেবে।